নমস্কার বন্ধুরা, রূপনারায়ণ কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো চালতার আচার। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমি কিভাবে চালতার আচার বানাই। চালতার আচারের জন্য আমি এখানে দুটো চালতা নিয়েছি। চালতাগুলো কেটে নেব। প্রত্যেকটা চালটা আমি কেটে নেব পিস পিস করে। খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। দেখো ঠিক এইভাবে প্রত্যেকটাই কেটে নেব। দেখো বন্ধুরা, চালতাগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। ধনে, মৌরি, 5 ফোড়ন আর গোটা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি 4টে। আমি তো 4টে নিয়েছি, তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করে তাহলে বেশিও নিতে পারো। আমি এগুলো ভালো করে শুকনো কড়ায় নেড়ে নেব। দেখো বন্ধুরা, সামান্য লাল লাল করে ভেজে নিয়েছি। নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার দিয়ে দেব জল। দেব কেটে রাখা চালতা। দেব সামান্য হলুদ গুঁড়ো। আর দেব স্বাদ মতো লবণ। 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে সিম লড়াই সেদ্ধ করে নেব। দেখো এইভাবে হালকা, বেশি থেতো করবো না, এইভাবে হালকা থেতো করে নেব। এইভাবে আমি প্রত্যেকটাই থেতো করে নেব। দেখো বন্ধুরা, প্রত্যেকটা চালতার টুকরো আমি এভাবে থেতো করে নিয়েছি। প্রত্যেকটা টুকরোই আমি থেতো করে নিয়েছি। বন্ধুরা, এখানে আখের গুড় নিয়েছি 500 গ্রাম। গুড়টা এবার কড়াই দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প জল। ভালো করে দুধটা জাল করে নেব। দেখো বন্ধুরা, দুধটা ঠিক এইভাবে গলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো তেঁতুলের, পাকা তেঁতুলের কাঁচ বের করে রেখেছিলাম, দিয়ে দেবো। আচারটা টক টক লাগবে, খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দেবো চালতা।
বেশি জাল দেবো না বন্ধুরা। দেখো বন্ধুরা, গুড়টা অনেকটাই কমে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা, গুঁড়ো করে নিয়েছি ভালো করে, মশলাটা দিয়ে দেবো। এই আচারে মশলাটাই মেন, মশলাতেই স্বাদ আনবে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, চালতার আচার একদম রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সহজেই বাড়িতে চালতার আচার বানানো যায়। তোমরাও এইভাবে ট্রাই করো, নিজেও খাবে, বাড়ির সবাইকেও খাওয়াবে। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।